আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগতেছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর সুশৃঙ্খলা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আলো বাতাস, এইরকম আনন্দ, এইরকম হাওয়া বাতাস এবং মনোরম পরিবেশ কার না ভালো লাগে। আপনারা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসবেন, কিছু সময় ব্যয় করবেন, তারাও খুশি থাকবে এবং আপনারাও আনন্দ ভোগ করতে পারবেন। সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের আমার পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই বাংলাদেশ সুশীল সমাজ, আমাদের এই বাংলাদেশের মনোরম পরিবেশ এবং সুস্বাস্থ্য পরিবেশ এবং সুশীল সমাজ গড়ার জন্য দরকার হচ্ছে একটা ইসলামিক আইন, ইসলামিক শাসন। কিন্তু আমরা কি সেই ইসলামী শাসন পাব? আল্লাহ যদি আমাদের নসিবে দেখে তাহলে সম্ভব, তা না হলে সম্ভব। তবে এই বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি রক্ষা করতে হলে একমাত্র এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য একমাত্র দরকার কোরআনের আইন বাস্তবায়ন। তবে প্রিয় ভাই, আমাদের এই বাংলাদেশ, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, মুসলমানে পরিপূর্ণ। কিন্তু আপনারা বলেন, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে বলবে সে আমি মুসলমান। তারপরে একজন ছেলাওয়ালাকে জিজ্ঞাসা করলে বলবে আমি মুসলমান। মুসলমান ধর্মটা কিন্তু বিশ্বাস করো, হ্যাঁ আমি বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, নবী আসল বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি, কিন্তু নামাজ কি বলো? নামাজ পড়ি। বিষয়টা হচ্ছে আমাদের মুসলমানরা বাংলাদেশের সংসদ প্রতিষ্ঠার মধ্যে যখন নির্বাচনের সরকার ছিল, পার্লামেন্ট মেম্বার যারা ছিল অর্ধেক অংশ লোক তাছাড়া সবই মুসলমান। তাহলে এই মুসলমানদের জিজ্ঞাসা করা হতো যে আপনারা কি কোরআন বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি বলবো। এবং ইসলামকে বিশ্বাস করেন? হ্যাঁ ইসলামকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্ম বলবো, এটাও বলবো। কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করবো